যাতে আলসে না করলে একদম সুন্দরভাবে কিন্তু সব কাজ করে নেওয়া যায়, কোনো বেগ পেতে হয় না। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি কিন্তু শুরু করেছি ওই ডিম সিদ্ধ দিয়েই। ওইখানে দেখলেন 5টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ছেলে মেয়েদের জন্য আমরাও খাবো, ওইভাবেই দিয়ে দিয়েছি। তারপর আবার এদিকে এই আটা গুলিয়ে নিচ্ছি। এই আটাগুলো দিয়ে রুটি বানাবো। যে ওখানে আবার খালা আসছে, উনি আবার থালা বাসন মাজছে। এই দেখেন কত সুন্দর করে আটা গুলিয়ে নিচ্ছি। এখন এই গোলা রুটিগুলো সুন্দর করে বানিয়ে নেব। অনেক সুন্দর করে কিন্তু এই রুটিগুলো বানাবো। আর আটা খুবই সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি। এই তো 2 চামচ করে আমি দিয়ে দিব, একদম পরিমাণ মতো সব। যে কয়টা রুটি ওই 2 চামচ করে দিয়ে দিব, যাতে ছোট না হয় বড় না হয়, একদমই সাইজ মতো হবে সবগুলো রুটি। দেখেন একদম নিচে কিন্তু একদম লেগে পড়ছে না, কারণ আমি একদম একটু তেল দিয়ে আর ওই যে টিস্যু দিয়ে দেখলেন মুছে দিচ্ছি ভালো করে। একদমই লেগে যাবে না, আর সুন্দরভাবে ফুলে উঠবে রুটি। আপনারা দেখেন কিভাবে রুটিগুলো ফুলে দেখেন কত সুন্দর করে ফুলে গিয়েছে। এখানে এসে আমি কিন্তু গাজীপুরে এসে এই রুটি বানাই, কিন্তু রাতে যদি বানাই তাহলে অন্য রুটি বানাই। দেখেন কত সুন্দর করে আমার রুটিগুলো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। তারপরে যে দুপুরের রান্নার জন্য আয়োজন করা হচ্ছে। এখন এই যে কচুরলতি রান্না করবো। কচুরলতিগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে আগে ভাপ দিয়ে নিব। আর এই কচুরলতি কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে তা জানাবেন। তো এগুলো কিন্তু পরিমাণ মতো ভাপ দিয়ে নিব, একদম যাতে গলে না যায়, একটু একটু শক্ত শক্ত থাকে সেই পরিমাণে আমি এগুলো ভাপ দিয়ে নিব। তারপরে আবার এই যে মেয়েরা আবার চা খেতে যাচ্ছে, ওদের জন্য চা বানিয়ে দিয়েছি। শাশুড়ি মা, তারপর বড় মেয়ে আর আমার জন্য, 3 জনের জন্য এই চা বানিয়ে নিয়েছি। এখন চাটাও খেয়ে নিব, একটু রেস্টও নিয়ে নিব চা খেতে খেতে। তারপরে যে এখানে আবার আমি ভর্তা বাটার জন্য এই মরিচ রসুন এগুলো ভেজে নিচ্ছি। সাথে কিন্তু শুকনা মরিচও দিয়ে দিয়েছি, কারণ শুকনা মরিচ ভর্তায় দিলে কিন্তু অনেক টেস্ট হয়। সেই জন্য রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো আগে ভেজে নিচ্ছি। তারপরে এর সাথে কিন্তু কালো জিরেও দিয়ে দিলাম। আর ভর্তায় কিন্তু সবসময় কালো জিরা একটি বেশি দিতে হয়। কালো জিরে বেশি না দিলে কিন্তু তেমন স্বাদ হয় না। আর ভর্তাটা হবে হলো এই কচু দিয়ে ভর্তা কিন্তু খুবই টেস্ট হয়। কচুগুলো আমি ভালো করে ভেজে নিব। আপনারা দেখতে থাকেন যে কিভাবে এগুলো দিয়ে ভর্তাটা বানাই। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আমি তো এখন এই যে রান্নাও কিন্তু শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমি যখন ভিডিওতে ভয়েস দিতে যাই তখন আমার ভিডিওগুলো ভালোভাবে চলে না, শুধু এটকে এটকে যায়। এটা যদি কেউ জেনে থাকেন, আমার অনেক দিদি ভাইরা আছেন, আপুরা আছেন, দাদা ভাইরা আছেন, তারা যদি জেনে থাকেন আমাকে একটু বলে দিবেন, আমার অনেকটাই উপকার হবে। কারণ আমি অনেক কষ্ট করে এই ভয়েসগুলো দিচ্ছি। কারণ এই ভিডিও যদি ঠিক মতো না চলে তাহলে ভয়েস দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। মানে কোনখানে কি বলবো সেটা কিন্তু খুঁজে পাই না। আর ভিডিও যদি ঠিকমতো চলে তাহলে কিন্তু ভয়েস দিতে কষ্ট হয় না। আর বন্ধুরা, সকাল উঠতে দেরি না করলে একদম সব কাজ কিন্তু সুন্দরভাবে করে নিয়ে গুছিয়ে নেওয়া যায়। একদমই বেগ পেতে হয় না, আর কারো সাহায্যও নিতে হয় না, এক হাতেই কিন্তু সব কাজ করা যায়। আমি কিন্তু এইভাবেই করি, কারণ সকাল উঠতেও তেমন আলসি করি না যে আমার তো একাই করতে হবে এরকম কাজ। সব কাজই এই ভেবে কিন্তু আমি সকাল সকাল উঠেই সব কিছু
গুছিয়ে গাছিয়ে করে নিই। রান্না বান্না সব কিছু যত কাজবাজ আছে সব কিছুই করে নিই। সেই জন্য আমি কিন্তু কোনো কাজই বেগ পাই না। এই তো এখন এই যে রুই মাছ ভেজে নিব। সবগুলো মাছই সুন্দর করে আমি ভেজে নিব, একটু ভালো করেই ভেজে নিব। আর রুই মাছ কিন্তু কপি দিয়ে রান্না করব। রুই মাছ কপি দিয়ে কিন্তু খুবই টেস্ট হয়। আর নতুন নতুন কপি দিয়ে তো খুবই টেস্ট। আর এই সময় কপি খাবো না তাই কি হয়? আর এই রুই মাছগুলো যে এত টেস্টি ছিল তা বলার মতো না। আর বন্ধুরা, আমি রান্না করতে আসলে কিন্তু আমার পরিবারের কোনো সদস্যরই না খেয়ে বসে থাকতে হয় না। কমপক্ষে আমার 1 ঘন্টা, খাবারের 1 ঘন্টা আগেই রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলি, যাতে সদস্যদের কারোই বসে থাকতে না হয়। কারণ ওভাবে বসে থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় টাইম মতো রান্নাবান্না করে সব কাজকর্ম সব কিছু গুছিয়ে নিই। কারণ আমার নিজেরও একদমই ভালো লাগে না যদি আমিও খাবার জন্য বসে থাকি, বা আমার জন্য অন্য সদস্য বসে থাকবে রান্না করায় দেরি হলে, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগবে না। না কি বলেন বন্ধুরা? এই তো আমার মাছ ভাজা কিন্তু হয়েই গিয়েছে। এগুলো আমি এখন উঠিয়ে নিব। তারপর আরও যেগুলো বাকি আছে ওগুলো আমি ভেজে নিব ভালো করে। আর যেসব রুই মাছ দেখবেন একদম অনেক বড় বড়, সেগুলো কিন্তু তেমন স্বাদ না। রুই মাছ কিন্তু আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই রুই মাছ খুবই টেস্টি ছিল। এগুলো অনেক বড় না, আবার ছোটও না, এই রকম ধরনের। এই মাছগুলো খুবই সুন্দর ছিল আর টেস্টি ছিল। এই তো পরের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর রুই মাছের লেজাটা আমার বেশি ভালো লাগে। রুই মাছের লেজাটা কিন্তু খুবই টেস্ট। এমনিতে তো অন্য মাছের লেজা আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই মাছের লেজাটা খুবই টেস্ট লাগে, খুবই ভালো লাগে। আর বন্ধুরা, কে কে রুই মাছ পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন এবং সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা ভাববেন না যে আমি সবার ভিডিওতে কিন্তু ছোট কমেন্ট করি। ছোট কমেন্ট করি দেখেই যে ভাববেন যে আমি পুরা ভিডিওটা দেখি না। আসলে কিন্তু তা না, এটা কিন্তু ভুল ধারণা। আমি কিন্তু সবার ভিডিও পুরাটাই দেখি, ফুল ওয়াচ করে দিই। আর আমি কিন্তু কখনোই উচ্চারণ করি না যে লাইক করে দিলাম, সাবস্ক্রাইবার করে দিলাম, নতুন বন্ধু হলাম, আর এত নম্বরে লাইক দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি কখনোই লিখি না, কারণ এগুলো হলো স্প্যাম কমেন্ট। আর কেউ কিন্তু আমার ভিডিওতে এসেও লিখবেন না, এই ধরনের কমেন্ট করবেন না। একটু ভালো করে করেন, কারণ এই সবই উল্লেখ করার তো কোনো প্রশ্নই ওঠে না। এই তো তারপরে যে আলুগুলো ভেজে তারপরে যে কপিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। কপিগুলো ভালো ভাজা হয়ে গিয়েছে। আর কপিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। একটু বেশি তেল না হলে কিন্তু কপি ভাজা ভালো হয় না এবং খেতেও ভালো লাগে না। এটা আমি এখন পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি। তারপর একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম, কারণ মরিচের গুঁড়ো কিন্তু আমি ভাজার সময় দিইনি। আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, ভাজার সময় দিইনি। হলো ভাজার সময় মরিচের গুঁড়ো দিলে পরে ওই ঝাঁজটা কিন্তু একদম গলায় এসে লাগে, তারপরে কিন্তু কাশ আসার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি মরিচের গুঁড়ো সবসময় এই ঝোলে দিই, আর কপির তরকারিতে বিশেষ করে। এমনিতে অন্য তরকারিতে অত দিই না, তো আগেই দিই, কিন্তু এই কপির তরকারিতে আমি কাঁচা মরিচও পরে দিই আর মরিচের গুঁড়োটাও পরে দিই। এই তো এই যে মাছগুলোও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তারপরে যে কিছুটা আলু উঠিয়ে নিয়েছি, এই আলুগুলো ভেঙে একটু গুলিয়ে তারপর তরকারির মধ্যে দিয়ে দিব, যাতে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হয়, একদম পাতলা ঝোল না থাকে। ওই যে দিয়ে দিলাম। এইভাবে তরকারি কিন্তু খুবই টেস্ট হয়। আর আলুর তরকারিতে তো একটু আলু গালিয়ে না দিলে ভালোই হয় না। এটা এখন নাড়াচাড়া করে দিব। আর মাছ ছিল অনেক, মাছে তরকারির চাইতে কিন্তু মাছই বেশি।
আমাদের বাসার সবাই তো মানে মোটামুটি মাছ পছন্দ করে, কেউ কম মাছ খায় না। এটা এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে ভর্তাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর দেখেন রান্না বান্না সবই কিন্তু সুন্দর হয়েছে। লাল শাক, ওই যে লাল শাকও ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে একটা মাছ ভাজি করছি ছেলের জন্য, ও আবার মাছ ভাজি খুব পছন্দ করে। আর বন্ধুরা, এই তো আমার রান্না বান্না কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। রান্না বান্না শেষ করে কিন্তু এই যে আমি গরম চুলায় মুছে নিচ্ছি। এখন কিন্তু আমি অন্য ভিডিও তেমন দেখাইতে পারবো না, ঘর ঝাড়ু টাড়ু দোয়াই সবই দেখাইতে পারবো না। ঝিটকা বাসায় গেলে পরে আবার দেখাবো। এখানে তো কাজের লোক আছে, সেই জন্য দেখাইতে পারবো না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। টাটা।